সালাউদ্দিন আহমেদের যে কথাটি বললাম একটু আগে সেই বিষয়ে যদি শুনি যে তিনি বলেছেন ঐক্যমত কমিশন অনৈক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা গ্রহণ করেছে, কিভাবে দেখছেন আপনি? সালাউদ্দিন ভাই যেটা বলেছেন এটা আমার কাছে নতুন কিছু না, কারণ আমরা যেটা চেষ্টা করেছিলাম যে দূরত্বটা কমিয়ে ওনাদের যার যার পজিশন থেকে ওনাদেরকে একটু কাছাকাছি আনার জন্য। তো আমরা দেখছিলাম যে বিষয়টা এমন যে জামাতের কথা যদি শোনা না হয়, জামাত বলবে যে একটা হুমকি কিন্তু আগে দেওয়া হয়েছে, জামাত বলবে যে বা এনসিপি বলবে যে এটা তো জুড়ে ওই লন্ডনে যেটা সেট করে আসছেন জাস্ট এটা এখানে বলা হচ্ছে। আবার বিএনপিটার সাথে যদি না মিলে বিএনপি বলবে যে এটা যেটা উনি বললেন যে অনেকের সাথে হচ্ছে। তো এটার তো অ্যাকচুয়ালি আর কোনো সমাধান নাই। আমি এটা অনেক আগেই বলেছি যে এটা ওনাদের ইগোয়েস্টিক একটা ইগো থেকে ওনাদের এটা তৈরি হয়েছে, এবং এই ইগো প্রদর্শনটা ওনাদের মানে প্রত্যেকেরই রাজনৈতিক ক্ষতি করছে। এখন আর কোনো বিকল্প নাই, ওনারাই এখন বড় শক্তি। ওনাদের এই ইগোর কারণে এটা আমি মনে করি যে শুধুই কি ইগো নাকি এখানে ক্ষমতায় যাবার না, ক্ষমতায় যাওয়া না যাওয়ার বিষয় এখানে খুব বেশি রিলেটেড না। ধরেন আপনি যেটা বললেন একটু আগে যে এই নোট অফ ডিসেন্ট নাই, বিষয়টা তো তা না। নোট অফ ডিসেন্ট তো আছে, জুলাই সনদ যেটা লেখা হয়েছে ওখানে নোট অফ ডিসেন্টে উল্লেখ করা আছে। ফাইনাল কপিটা আজকে এখানে আমার কাছে আছে, এখানে কিন্তু নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ করা আছে। কিন্তু আজকে যে সংযুক্তিগুলো দেওয়া হচ্ছে সেখানে এই সুপারিশমালার সাথে সেখানেই নোট অফ ডিসেন্ট নেই বলে উল্লেখ করেছে। না, এই যে আমাদের কাছে যেটা পাঠানো হয়েছে সেটাতে কিন্তু আমি নোট অফ ডিসেন্ট দেখতে পাচ্ছি যে আমার সামনে আছে। তো এখন দ্বিতীয় হচ্ছে যে একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ যে নোট অফ ডিসেন্টগুলোর সলিউশন কিভাবে হবে। এখন বিএনপি যে ফর্মে নোট অফ ডিসেন্টটা দিয়েছে সেটা হচ্ছে এরকম যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা এটা বাস্তবায়ন করব, ঠিক আছে। এখানে একটু ঝামেলা আছে। যে কোনো একটা মেনেস যখন তৈরি করা হয়, মেনেসে দেখা যাচ্ছে যে বেশিরভাগ লোক একমত, 2-3 জন হয়তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা আমাদের নোট অফ ডিসেন্ট আছে, বাট ডিসিশনটা ফাইনাল হয় নোট অফ ডিসেন্ট সহই। আমরা যে যুক্তিটা দিয়েছিলাম যে ঠিক আছে নোট অফ ডিসেন্ট সহই আমরা জনগণের কাছে দিব, জনগণ এখানে হ্যাঁ না ভোট দিয়ে ওনারা যদি এটাকে হ্যাঁ জয়যুক্ত করেন তাহলে এটা নোট অফ ডিসেন্ট সহ এটা পাস হবে। এখন নোট অফ ডিসেন্টে যে কথাটা লেখা আছে সেটা পার্লামেন্টে গিয়ে সেভাবেই এটা মানে সেটেলমেন্টটা হবে। এখন বিএনপি যেটা বলছে যে আমরা যদি ম্যান্ডেট পাই তাহলে আমরা আমাদেরটা বাস্তবায়ন করব। তো বিএনপি ম্যান্ডেট পেলে, ধরেন আমরা বিএনপি ম্যান্ডেট পেলো না বা বিএনপি ম্যান্ডেট পেলো, অন্য কেউ ম্যান্ডেট পেলে একই মানে এটার ফয়সালা তো এইভাবেই হবে, কারণ এটা একটা জুলাই সনদ আকারে যাচ্ছে। কেউ কেউ প্রশ্ন করেছেন যে গণভোটে মানুষ এতগুলা বিষয়ের উপরে মতামত দিতে পারবে কিনা। আসলে সাংবিধানিক বিষয়তে মানুষ কখনো মতামত দেয় না। সাংবিধানিক বিষয়ে মানুষ পার্লামেন্টকে ক্ষমতা দেয়, আর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ভোট দিয়ে মানুষ বলে যে আপনারা সংবিধান তৈরি করেন বা সংবিধানে যা যা করার করেন। মানুষ তো কখনো ওই যে টু দ্য পয়েন্ট সংবিধানের সংশোধন নিয়ে কথা বলে না। এখানে অ্যাকচুয়ালি আমরা যে এত আলোচনা করলাম এটার মধ্য দিয়ে একটা জনমত তৈরি হওয়া, এটার মধ্যে দিয়ে একটা ডিবেট তৈরি হওয়া, জনমতটা সেখানে এসেছে। অ্যাজ এ হোল মানুষ যদি গণভোটে এই সনদটাকে এগ্রি করে অ্যান্ড দেন এটাকে একটা কনস্টিটিউশন পাওয়ার সহ পার্লামেন্টকে এগ্রি করে, আর গণভোটের মধ্য দিয়ে এটাকে সাংবিধানিকভাবে বাস্তবায়নের জন্য একটা নিশ্চয়তাটা এখতিয়ারটা দেয়, তাইলে এই চ্যাপ্টারটা আমাদের শেষ হবে। এখন এটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে মোটা দাগে কয়েকটা স্পট এখানে। একটা হচ্ছে যে নোট অফ ডিসেন্টগুলো কি হবে, দুইটা হচ্ছে এই যে অর্ডারটা জারি করা হলো অর্ডারটা কনস্টিটিউশনালি ভ্যালিড কিনা, সরকার সেটা পারে কিনা। 3 নাম্বার হচ্ছে গণভোট এটা কি আগে হবে না একসাথে হবে। 4র্থ নাম্বার হচ্ছে যে এই গণভোট যে তাকে দিল এটা কি পার্লামেন্ট, গণভোট যদি আগে হয় তাহলে এই যে প্রস্তাবনাগুলো আছে হ্যাঁ জয়যুক্ত যদি হয় তাহলে আসলে জুলাই সনদের ভিত্তিতে আইনি ভিত্তিতে তখন নির্বাচন হবে কিনা, এবং সেক্ষেত্রে তখন প্রশ্ন আসবে কিনা যে নির্বাচনের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক। এই প্রশ্নগুলো মনে হয় সামনে আসবে। আমি এগুলো এই সমস্ত প্রশ্ন আলাপ হয়ে গেছে। কথা হচ্ছে আপনি প্যাঁচ ধরতে চাইলে অনেক প্যাঁচ, আর যদি ধরতে না চান সমাধান চান তাহলে এটা হচ্ছে। আচ্ছা, আমি আসবো আপনার কাছে আবারও। ডক্টর জাহিদুর রহমান, আপনি কিভাবে দেখছেন? আমি যে এটা আজকে আসলো রিপোর্ট জমা দিল, মানে বেশ কিছু সংকটের জায়গা আছে। এর মধ্যে প্রধান সংকটটা নিয়ে আগে কথা বলি, তারপর সুযোগ হলে অন্যগুলো নিয়ে বলবো। সেটা হচ্ছে গণভোটে নোট অফ ডিসেন্ট থাকবে কিনা। মঞ্জু ভাই যেটা বলছেন উত্তর আছে, উত্তর হলো নোট অফ ডিসেন্ট থাকবে না। এখানে বলা হয়েছে এবং আমি একটু ক্রস চেক করেছি
এখানে যে সাংবিধানিক সংস্কারগুলো আছে এগুলো প্যাকেজ আকারে যাবে এবং ওখানে লেখা থাকবে এরকম, আপনি কি জুলাই জাতীয় সংসদ বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল 1 এ সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন, হ্যাঁ বা না। এটা তারপর আমি ক্ল্যারিফাই করার জন্য ওই কমিশনের জনের সাথে কথা বলেছি এবং আমি কনফার্ম হয়েছি যে নোট অফ ডিসেন্ট থাকছে না। এটার মাধ্যমে একটা মারাত্মক নোট অফ ডিসেন্ট কোথায় থাকছে না? গণভোটে নোট অফ ডিসেন্ট থাকছে না। আদেশে না, নোট অফ ডিসেন্ট থাকছে না, গণভোটেও থাকছে না। না, আমি যে পেপার ওরা সাংবাদিকদের দিয়েছে তাতে নাই গণভোট। আমি বলছি সনদে আছে কিনা? সনদ তো আছে, জুলাই সনদে তো আছে, গণভোটটা দিয়েছে নাম্বার 1 1 2 তাতে নাই। সেখানে তো থাকার কথাও না, সেখানে আপনি নোট অফ ডিসেন্ট দিলে তো এটা বিশাল। না না না, বিশাল হবে না, বিশাল হবে না। আমি বলি, পথ দেখাতে পারি। এখন গণভোটে আপনি যদি সংবিধান সংস্কারের সবগুলোকে নোট অফ ডিসেন্ট ছাড়া দেন, আপনি প্রশ্ন করছেন হ্যাঁ বা না, ধরলাম হ্যাঁ করে দিল, তার মানে প্রত্যেকটা জনগণ বলছে এবং পরবর্তী সংসদকে সেটা করতে হবে। আবার না করলেও কিভাবে কে জানে অটোমেটিক হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি, প্রেসিডেন্টের মত একটা মধ্যে সংবিধানে অটোমেটিক্যালি যুক্ত হয়ে যাবে। তাহলে করা না করার দরকার ছাড়া এমনি বলে দিত, কারণ এটা না করলেও তবে এটা প্রেসিডেন্টের মতো। আমাদের প্রেসিডেন্টের কাছে বিল পাঠালে 2 সপ্তাহের মধ্যে যদি উনি ফেরত না পাঠান, উনি সিগনেচার করিয়াছেন বলিয়া ধরিয়া লওয়া হবে। তাই যদি হয় তো উনি বলে দেন এটা কার্যকর হয়ে গেছে। মানে ওই নাটকটা কেন সংসদের আমি ঠিক বুঝি নাই। কারণ এই গণভোটে যদি এই পাওয়ার থাকে 270 দিন পর অটোমেটিক সে নিজে ঢুকে যেতে পারে, তাহলে আবার পার্লামেন্টের প্রশ্ন কেন আসছে আমি আসলে জানি না। গণভোটের পার্লামেন্টে হচ্ছে যে পার্লামেন্টের ভাষায় তো এটাকে লিখতে হবে না, এখন লিখলো না, 270 দিন পর ইনক্লুডেড হয়ে যাবে বলতেছে। এটাই তাহলে যেভাবে লেখা আছে সেভাবেই তো, তাহলে এভাবেই দেন না। এখানে দুইটা আছে অপশন, একটা হচ্ছে 270 দিন না হলে অটোমেটিক হয়ে যাবে, আরেকটাতে বলছে 270 দিনের মধ্যে এটা সাংবিধানিক সভা আকারে এর কাজটা শেষ করুন। তার মানে এটা হচ্ছে যদি সংবিধান না করে, মানে পার্লামেন্ট না করে, তাহলে এটা অটোমেটিক এই গণভোট সহ এই আদেশ এফেক্টিভ হয়ে যায়। এটা এই বোঝাচ্ছেন তো, আমরা এটুকু বুঝছি তো। এটা তো একটা জায়গায় আপনাকে শেষ করতে হবে না। আসছি, কিন্তু নোট অফ ডিসেন্ট নিয়ে আমি সবচেয়ে জরুরি ব্যাপার একটু খেয়াল করি। এখন আমরা এই পুরো আলোচনার মধ্যে সংবিধানের সংস্কারের বেশ কয়েকটা ইস্যুতে আমরা একদম স্পেসিফিকলি বলি সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট আছে বিএনপির, 9টায় সম্ভবত, এবং তারা তাদের রাজনৈতিক ঝুঁকি নিয়ে এগুলোর বিরোধিতা করেছে এবং কোনোটি আমার কাছে খুবই ইললজিক্যাল মনে হয়। বিএনপির অবস্থান আমি অনেকবার বলেছি। ইভেন যে আমি আরো স্পষ্ট করি, যেটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হয়েছে আপার হাউসে পিআর, আমরা ওই একটাই বলেছি, আরগুলো সব আমরা মেনে নেব। বিএনপি যদি আপার হাউস পিআর ছাড়া যেভাবে করতে যাচ্ছে আমার ইললজিক্যাল মনে হয়, কিন্তু ও তো এটা মনে করেছে। এখন এই গণভোটে তার মানে কি আপনি বিএনপি কে না ভোটে ঠেলে দিতে চান? মানে এখন বিএনপি কে হ্যাঁ বলবে? একটু খেয়াল করি। আর যদি হাঁই বলতে হয়, হ্যাঁ দিয়ে যদি গণভোট হয়, তাহলে এই ঐক্যমত্য কমিশনের নাটকের কোনো প্রয়োজন ছিল না। আমাকে একটু ব্যাখ্যা করতে দেন। আমি একটা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমরা সকল রকমের পসিবল স্টেক হোল্ডারের সাথে কথা বলে আমাদের রিপোর্ট তৈরি করেছি। রাজনৈতিক দলও রিটেন, আমরা বসি না, রিটেন দিয়েছে, সিভিল সোসাইটি, বিভিন্ন বাইরে সার্ভে, জনগণের অপিনিয়ন, সবকিছু এভাবে এই 6টা কমিশনের সবাই করেছে। এখান থেকে ঐক্যমত্য কমিশন বসে সুন্দর সুন্দর বেছে বেছে একটা প্রস্তাব তৈরি করে গণভোটে দিয়ে দিলেই হইতো, তাই তো? কেন এত নাটক, এইসব কেন হলো আমি তো আসলে বুঝলাম না। গণভোটে দিয়ে দিতেন, কারণ এখানে খুবই বিজ্ঞ মানুষজন, সবাইকে আমরা চিনি, তারা এখান থেকে সিলেক্ট করতে পারে। এবং আগেই কিন্তু স্টেক হোল্ডারদের অপিনিয়ন নেওয়া হয়েছে 6টা সংস্কার কমিশনে, তো সবকিছু তো আছেই। এবার গণভোট দেন, জনগণ ডিসাইড করুক। এখন আমি যে কথাটা বলছিলাম, গণভোটে যখন দিচ্ছেন, যদি গণভোট হয়, বিএনপিকে আপনি না ভোট দেওয়ার জন্য ঠেলে দিচ্ছেন এক। আচ্ছা, ওকে হ্যাঁ ভোট দিতে হবে, কারণ সে তো অনেকগুলো চায় না। আচ্ছা, না ভোট বিএনপি দিতে গেল, ক্যাম্পেইন করলো, তার সাথে আওয়ামী লীগ এবং স্বৈরাচারের দোসররা, ওরাও তো লাফিয়ে লাফিয়ে না ভোট দিতে পারে, তাত্ত্বিকভাবে বলছি। তাকে যদি না ভোট দিতে যায়, এই সংস্কার সব বাতিল করে দিবেন আপনি? না, বাতিল করবেন না, স্বাক্ষর করেছে না সবাই। না, না ভোট হলে তো আর এটা পার্লামেন্টকে সেই দায়িত্ব দিচ্ছে না। আমি গণভোটের কথা বলছি। পার্লামেন্টকে না দেখ, না না, এটা নিয়ে আলাদা ডিবেট আছে, আমি বলবো না। গণভোট যদি জনগণ না করে দেয় যে আমি এই কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিচ্ছি না পার্লামেন্টকে, না মানে হচ্ছে তাই, সুতরাং ওইগুলো করা যাবে না। সহজ কথা, আপনি জনগণের কাছে যাচ্ছেন কেন? আর যদি জনগণ না করার পরে করতে পারেন, তাহলে জনগণের কাছে গিয়ে হ্যাঁ করাচ্ছেন কেন? উদ্ভট সব কথাবার্তা। আমি আরেকটু বলি আপনাকে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে এটা, যে এই গণভোটটা কি আমি হতে দেব যদি কেউ মনে করে? এখন এই সব কিছু মিলে বিষয়টা টাফ করে ফেলা হলো। এখন যেটা আগে প্রস্তাব ছিল, এখন কি হতে পারতো ব্যাপারটা? আপনি যদি এভাবে বলতেন, জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটার ব্যাপারে আপনার ঐক্যমত্য আছে কিনা। এবং আমি একটু বলি, গণভোটটা যদি নির্বাচনের দিনই দেন সবচেয়ে সুন্দর হয়। কেন? ওই নোট অফ ডিসেন্ট সহ প্রত্যেকে তার দলের ম্যানিফেস্টোতে সংস্কারের তার প্যাকেজটা বলবে।
তার ম্যানিফেস্টোতে তার প্যাকেজটা, বিএনপি তার নোট অফ ডিসেন্টের বাইরে তার যে প্যাকেজ সেটা বলবে, এবি পার্টি তারটা বলবে, জামায়াতে ইসলামী সহ সবাই বলবে। ভোট হলো জেতার পরে যে যে যেটা কথা হয়েছে, এনসিপি জিততেই পারে, এনসিপিতে বলে জনগণ সংস্কার চাইতেছে, জনগণ শুধু হাসিনার পরিবর্তন করে নির্বাচনের জন্য, নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আনার জন্য জনগণ হাসিনাকে হটায় নাই, তাই তো? কথা তো সত্য, তাই তো মঞ্জু ভাই? যে সত্য হয়ে থাকে জনগণ ভোট দেবে, ভোট দিলে এনসিপি যত সংস্কার আছে সব করে ফেলবে, সহজ কথা। সো গণভোটের দিন ওইটাও ডিসাইডেড হবে যে জনগণ কার সংস্কার প্যাকেজকে সমর্থন করছে, সহজ হিসাব ছিল। কিন্তু এটা না করে এখন যেভাবে গণভোটের কথা বলা হচ্ছে, এটা স্পষ্টতই একটা সংকটময় পরিস্থিতি। গণভোটটাই আসলে জরুরি ছিল কিনা? গণভোটের একটা ইম্পর্টেন্স আছে, ইম্পর্টেন্স আছে হলো যে ডিবেটটা, সেটা হচ্ছে আপনি যখন বেসিক স্ট্রাকচার অফ পার্লামেন্ট কনস্টিটিউশনকে পাল্টাতে যান, তখন অ্যামেন্ড করলে ভবিষ্যতে যদি আমাদের বেসিক স্ট্রাকচার পাল্টেছি অ্যামেন্ডমেন্ট করে, যেমন আমাদের 12th অ্যামেন্ডমেন্ট, আমাদের এই যে পার্লামেন্টারি সিস্টেমে আসলাম, বা এর আগে 4th মুজিব করেছিলাম, ঠিক আছে, এটা মুজিব করেছেন, আমরা তো 12th করেছি। অথচ মানে ফ্রান্সে তাদের যে 5th রিপাবলিক হলো, যখন তারা পার্লামেন্টারি থেকে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে আসলো, তখন নতুন করে কনস্টিটিউশন লিখে আরেকটা নতুন রিপাবলিক হয়েছে। আমরা তো অ্যামেন্ডমেন্ট করে বেসিক স্ট্রাকচার পাল্টাই ফেলছি, আজ পর্যন্ত তো এটা টিকে আছে, ওই ডিবেটে ঢুকছি না। তারপরে মানলাম যে ওটা গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিলে যদি বেসিক স্ট্রাকচার পাল্টানো কোর্টে চ্যালেঞ্জ না করা যায়, বা সেটা যদি টিকে থাকে হোক, কিন্তু এটা নিয়ে এই অহেতুক জটিলতাটা তৈরি হয়।